ঢাকা, রাজশাহী আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশনের খবর দিয়ে চারিদিকে একেবারে ছয়লাম। কোনো টিভি স্টেশন সেখানকার ক্যান্ডিডেটদেরকে নিয়ে বিতর্ক অনুষ্ঠান করছে, খবরের কাগজগুলোতে তাদের খবর ফলাও করে ছাপানো হচ্ছে। কিন্তু এই স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন নিয়ে এত আধিক্যতা কেন? এ নিয়েই আজকের ভিডিও। গত কয়েকদিন ধরেই বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির ইলেকশন, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়নের যে ইলেকশন ডাকসুর ইলেকশন নিয়ে প্রচুর খবর ছাপানো হচ্ছে এবং প্রচার করা হচ্ছে। অন্য কোনো দেশে, অন্য কোনো জায়গায় কোনো একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়নের যদি নির্বাচন হয়, তা নিয়ে তাদের একেবারে ন্যাশনাল মিডিয়া আউটলেট যেগুলো আছে তাদের মধ্যে এতটা চাঞ্চল্য, এতটা আধিক্যতা কখনোই আসলে এরকম দেখা যায় না। সেটা ইন্ডিয়াতে হোক, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি নিয়েই হোক, অথবা অক্সফোর্ড নিয়ে গার্ডিয়ানে কখনো এরকম ছাপানো হয় না বা এতটা অ্যাটেনশন কখনোই পায় না। এখানে একটা বিষয় পড়া দরকার, সেটা হচ্ছে যে এর পেছনে হয়তো কিছু কারণ আছে। একটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রছাত্রীরা আছে তারা তো আসলে কখনো একটা ভালো নির্বাচন দেখেইনি। কোনো একজন মানুষ ভোট দিলে পরে সেটা ঠিকমতো ফলাফলে প্রতিফলিত হয়, সেই রকম কোনো সময়ই তারা কখনো পায়নি। এই প্রথম তারা একটা ভোট দিতে যাচ্ছে, সেটা সবসময়ই একটা এক্সাইটিং ব্যাপার হয় এবং এখানেও তাই হচ্ছে। তার উপরে আরেকটা বিষয় ডাকসুর জন্য বিশেষ করে, সেটা হচ্ছে যে এই স্টুডেন্ট ইউনিয়ন নিয়মিতভাবে এর নির্বাচন হবার কথা থাকলেও শেষবার হয়েছে 2019-এ, আর তার আগের বার হয়েছিল সেই 90-এ, প্রায় 29 বছর আগে। এর মধ্যে আর হয়নি, এবং তারও আগে এটা এইরকম অনেক দিন বাদে অনিয়মিত হয়ে থাকে। এই ইলেকশনগুলো অনেক সময় সেই যেই সরকারই আসুক তার সুবিধা মতো না হলে পরে তারা সাধারণত এই নির্বাচনটা দিতে চায় না, এবং সে কারণে এটা পিছিয়ে রাখা হয়। 6 বছর পরে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে আরেকবারে এই ইলেকশন হচ্ছে, এবং সে নিয়ে সেই কারণে সবাই বেশ উত্তেজিত, বিশেষ করে ছাত্রছাত্রীরা। ডাকসুকে নিয়মিতভাবে সবাই বলছে বাংলাদেশের দ্বিতীয় সংসদ। এটা একরকম বলা যেতে পারে যে আমাদের আসলে যেরকম রাজনীতিটা যেরকম দাঁড়াবে তার একটা প্রতিফলন এখানে দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমনিতেও বিভিন্ন সময়কার রাজনৈতিক যে মুভমেন্ট সেইগুলোর একটা কেন্দ্র বলা যেতে পারে। এখান থেকে অনেক কিছু শুরু হয়, সেই কারণে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাব ন্যাশনাল লেভেলে জাতীয়ভাবে পলিটিক্সের উপরে বেশ খানিকটা প্রভাব ফেলতেই পারে। ডাকসুর এই ইলেকশন বহুদিন পর আসলে প্রথম ইলেকশন হবে যেখানে একটা আদতেই গণতান্ত্রিক প্রক্রিয়া দেখা যাবে। গত 15 বছরে তো এইরকম কোনো প্রক্রিয়া, আদতে একটা ভোট বা নির্বাচন আসলে এরকম হয়নি যেখানে সত্যি সত্যি ভোটারের যে পছন্দ সেটার প্রতিফলন ঘটেছে। কিন্তু অনেক দিন পর এইরকম একটা ইলেকশন আসতে যাচ্ছে যেখানে আদতেই প্রতিফলনটা দেখা যাবে, সবাই ভোট দেবার সুযোগ পাবে। এটা এক রকমের লিটমাস টেস্টও বটে। এই ইলেকশনটা কেমন হয়, কিভাবে হয়, সব কিছু ঠিকঠাক মতো হয় কি না, সেটা যেরকম একটা বিষয় আছে, অনেকে এই প্রথম ভোট দেবার একটা স্বাদ পাবে, আর অনেকদিন পর একটা ফেয়ার ইলেকশনের দেখা মিলবে। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে, এই প্রথমবার অনেক দিন পর এই প্রথমবারের মতো জামায়াতের যে স্টুডেন্ট উইং, শিবির আর এনসিপি, এরাও বহুদিন পর প্রথমবারের মতো ইলেকশন করতে পারবে খোলাখুলিভাবে, এবং এই নির্বাচনে আসলে দেখা যাবে যে তারা কীরকম ভোট পায়, তাদের জনপ্রিয়তা কতটুকু। সেখান থেকেও বেশ খানিকটা আভাস পাওয়া যাবে যে আসলে যখন জাতীয় পর্যায়ে নির্বাচন হবে তখন কীরকম হতে পারে। যেহেতু গত 3টা ইলেকশন সেরকম করে কিছু হয়নি, সেখান থেকে ধারণা পাওয়াটা খুব মুশকিল আসলে যে এই পার্টিগুলোর কতটুকু, বিশেষ করে জামাতের কতটুকু ভোট আছে। এই প্রথম একটা নির্বাচন হবে যেখানে সেই রকম একটা ধারণা পাওয়া যেতে পারে। সেজন্যও এই জাতীয় পর্যায়ের এই তাৎপর্যের কারণেও অনেকেই এটা নিয়ে বেশ উত্তেজিত এবং এটাকে খুব এটার উপরে বেশ ভালোভাবে নজর রাখছে।